রাধে রাধে বন্ধুরা, সকলকে আমার ইউটিউব চ্যানেল মোক্ষা দ্য স্পিরিচুয়াল জার্নিতে অনেক অনেক সুস্বাগতম। যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। আর যারা পুরনো আছেন তাদেরকেও অনেক অনেক ওয়েলকাম। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, চলছে পিতৃপক্ষ। তো নানা রকম ভ্রান্ত ধারণার মধ্যে দিয়ে আমরা যাই। আমার যেটুকু স্বল্প জ্ঞান সেটুকু নিয়ে আমি আজকে আপনাদের সামনে একটু বিস্তারিত আলোচনা করার জন্য এলাম। আজকে কোনো রিডিং নয়, আজকে কোনো কার্ডস রিডিং নয়, এঞ্জেল গাইডেন্সও নয়। আজকে জাস্ট পিতৃপক্ষ, মানে আমরা তো সনাতনী, তো এটা নিয়ে আলোচনা করাটা বোধহয় একটু ভালো হবে। আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আমার যদি কোনো ভুল হয় সেটাও জানাবেন, আর আলোচনাটি কেমন লাগলো সেটাও জানাবেন। বিষয়টি হচ্ছে পিতৃদোষ। আমাদের জন্মছকে পিতৃদোষ থাকে। অ্যাস্ট্রোলজারের যখন দ্বারস্থ হই তখন তারা বলেন যে আপনার পিতৃদোষ আছে, শ্রাপিত দোষ। অনেক সময় রাহু শনির কানেকশন হলে পিতৃদোষ দেখা যায়। ঠিক আছে? তো এভাবে দেখতে গেলে তো আছেই। আর যদি আপনি অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ না হন তাহলে আপনি কি করে বুঝতে পারবেন? মানে বলে না যে রোগের কিছু সিমটম রয়েছে, সেটা হচ্ছে আপনি প্রচুর পরিশ্রম করেন কিন্তু সেই অনুযায়ী ফল পান না। অথচ যতবারই আপনি অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হয়েছেন যদি, তাহলে তারা বলবেন যে আমরাই ধরুন বলবো যে না, সব তো ঠিকই আছে, আপনার তো সরকারি চাকরি পাওয়ার কথা বা অনেক ভালো জায়গায় থাকার কথা। কিন্তু ছোটোর থেকেই দেখা যায় আপনার পরিবারে আপনিই যেন সব দোষের কারণ। আপনার কথা কেউ মানে ভালোভাবে নেয় না। আপনি একটা চিন্তাধারা নিয়ে বলতে চান, আরেকটা মানে হয়ে যায় সেই কথাটির। আরেকটি বিষয় হলো, আপনি জীবনে কোনো কিছুতেই সাকসেস পান না। মানে অনেক অনেক পড়াশোনা করেছেন, সেই অনুযায়ী রেজাল্ট হয়নি। ঠিক আছে? বন্ধু-বান্ধবের মধ্যেও মানে সবার সঙ্গে আপনার সঙ্গে যেন একটা ঈর্ষান্বিত ব্যাপার। আপনাকে সবার সাইডে রাখা হয়। কোথাও পিকনিক হবে, আপনাকেই জানানো হলো না। অথচ আপনি কিন্তু একটা পিওর হার্টেড, পিওর সোল পারসন। খুব পবিত্র মনের মানুষ, সবার জন্য উদার হয়ে করতে চান। কিন্তু আপনার যখন অসুবিধায় আপনি পড়েন, আপনি কিন্তু কাউকে পান না। হ্যাঁ, আপনি উদ্ধার হয়ে যান, আপনার বিপত্তি কেটে যায়, কিন্তু নতুন কোনো মানুষের দ্বারা। আপনি হতে পারে ভীষণ স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতায় বিশ্বাসী বা ভীষণ ঈশ্বর ভক্ত। স্পিরিচুয়াল আর মানে পূজা পাঠ করা ঈশ্বর ভক্ত এক করে ফেলবেন না, দুটি আলাদা বিষয়। এই নিয়ে পরে আলোচনা করব। একটি ভিডিও আমার অলরেডি চ্যানেলে রয়েছে। ঠিক আছে? তো আপনি সমস্ত কিছু যেন ঈশ্বরকে সারেন্ডার করেন, আর খুব যন্ত্রণাও পান যে আমার সঙ্গে কেন এরকম হচ্ছে। হেলথ ইস্যু আপনার পেছন ছাড়ে না, ফিন্যান্স আপনার মানে সাথ দেয় না, মানে টাকা আসতে দেরি আছে, যেতে দেরি নেই। সেটা তো অনেক পরের কথা। আপনি যাই কাজ করতে যাচ্ছেন, ২-৩ মাস সবকিছু ঠিক থাকে, তারপর স্টাকনেস। সেই যে আটকে গেলেন সেখান থেকে আর বেরোতে পারলেন না। সে একটা ছেড়ে আরেকটা, একটা ছেড়ে আরেকটা, এরকম একটা চলছে। আর শুধুই মনোমালিন্য, মানসিক যন্ত্রণা। তাহলে কি ব্যাপার? তো এটা যখন হতে থাকবে তখন আপনি ভাববেন আপনার পিতৃদোষ রয়েছে। ঠিক আছে? এবার এটা দোষ না কোন সেটা তো পরে বিচার হবে। ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের যারা অ্যানসেস্টর রয়েছেন, যারা পিতৃপুরুষ, তো কারা? আপনার বাবা, তার বাবা, আপনার মা, তার মা, মানে জেনারেশন ওয়াইজ এই যে একটা জেনারেশন চলে এলো, তার তো জিনগত কিছু বিষয় তো আমাদের মধ্যে এসছে জন্মসূত্রে। জিনের মধ্যে তো, ডিএনএর মধ্যে আমরা তো বহন করছি। বলে না ওর কাকার মতো দেখতে, ওর স্বভাব ওর কাকার মতো। আমার ছেলে আমার দাদুর মতো হয়েছে। আমার একজন দাদু ছিলেন, আমার যিনি দাদু ছিলেন সেরকম হয়েছে। ওর স্বভাব, কথাবার্তা সব এরকম। তার মানে কি? মানে আমাদের পিতৃপুরুষের কোনো একজন যার আত্মা মুক্তি পায়নি, হয়তো হতে পারে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে, অ্যাক্সিডেন্টাল ডেথ বা যে কোনো কিছু হতে পারে, বা স্বাভাবিক মৃত্যুও যদি হয় তখন দেখা যায় যে সেই ব্যক্তি মানসিক শান্তি জীবনে পাননি, তার কথার কোনো গুরুত্ব ছিল না, তার কোনো অর্থনৈতিক উন্নতি ছিল না। এই যে একটা আক্ষেপ নিয়ে উনি পৃথিবী ছেড়ে, মানে ওনার সোলটা চলে গেছেন বডিটা রেখে। তো এটা কিন্তু আপনার মধ্যে এসছে, ওনার সোলটা মুক্তি পেতে চাইছে। কেন এসছে? তাহলে আপনি তো খুব ভালো মানুষ, আপনার পিতৃদোষ হলো কেন? এখানে একটা টুইস্ট আছে।
পিতৃপুরুষরা উদ্ধার হওয়ার জন্য সেই বংশের যে কোনো একজনকে চুজ করেন। সে খুব পিওর হার্টেড হবে, খুব উদার মনের মানুষ হবে, স্বচ্ছ মনের মানুষ হবে, তার ভেতরে সমস্ত কোয়ালিটিস থাকবে, কিন্তু সে লাইফে সাকসেস পাবে না। সর্বগুণ সম্পন্ন বা সর্বগুণ সম্পন্না, বোঝাতে পারলাম? তো কিন্তু সে জীবনে উন্নতি করতে পারবে না যতদিন না সে তার পিতৃপুরুষকে উদ্ধার করছে। ঠিক আছে? তাকে চুজ করে সেই বংশের, এর হাত থেকে উদ্ধার হব। আর যারা মানে বংশের সবাই যেরকম মানে ঠিক আছে, চাকরি করছে, এই করছে, ব্যবসা করছে, র্যান্ডাম যেরকম লাইফ হচ্ছে, তাদেরকে চুজ করে না, আপনাকে চুজ করেছে। আপনার মধ্যে সহানুভূতি, সব মানে কি বল, সমবেদনা অত্যন্ত বেশি, মানুষের জন্য আপনি বেশি ভাবেন, এরকম ধরনের মানুষকে চুজ করা হয়। আপনি ব্লেসড, ওটা পিতৃদোষ না, পিতৃপুরুষের আশীর্বাদ। একটা টাইমে যখন আপনি দেখবেন আপনার পিতৃরা আপনার হাত দিয়ে উদ্ধার হয়ে যাবে না, আপনার লাইফে সাকসেস চারিদিক থেকে আসবে। একদিকে পিতৃরা আপনাকে আশীর্বাদ দিয়ে যাবেন, ব্লেসিং দিয়ে যাবেন, আরেকদিকে আপনার যা ভাগ্যে করে এনেছে সেগুলো ভগবান, ঈশ্বর, যে ধর্মের আপনি হন, সেই সুপ্রিম পাওয়ার, সেই অসীম শক্তি আপনাকে ঢেলে মুচড়ে দেবে। আপনি ঈশ্বরের কাছেও কেঁদেছেন, অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হয়েছেন, পাথর নিয়েছেন, কয়েকদিন কাজ হয়েছে, তারপর হয়নি, হবে না যতদিন না পিতৃরা উদ্ধার হচ্ছে। আর ঈশ্বরও কিন্তু নিরুপায়, ঈশ্বর আপনাকে ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারছে না, কিন্তু নানা রকম ভাবে আপনাকে সাইন দিচ্ছেন, ওরে নিজের পিতৃকে উদ্ধার করো হে, নাহলে আমি কিছু করতে পারবো না এই বিষয়ে। ঠিক আছে? তো দেখা যায় যে অনেক সময় অনেক বংশে, ঠাকুর না করুক, কারোর দাদা বা ভাইও অনেক অল্প সময় চলে যায়, তো সেটাও কিন্তু আপনার পিতৃই হলো। ঠিক আছে? সবসময় যে বাবা মা বা দাদু দিদা এগুলো নয়, আপনার বাবা মা, পিতা মাতা, এগুলো তো আমাদের পিতৃ অবশ্যই। তাহলে প্রশ্ন আসবে, পিতা মাতা জীবিত থাকতে কি আমি করতে পারবো? অবশ্যই করতে পারবেন। অনেক মানুষ আপনাকে বলবে যে আপনি পারবেন না, কিন্তু আপনি পারবেন। আর একটা কথা বলে রাখি, মেয়েদেরকে বিশেষ করে এই পিতৃতর্পণ, পার্বণ, শ্রাদ্ধ কথাটা আসছে শ্রদ্ধা জ্ঞাপন থেকে। ওই নম নম করে দিলাম, এটা কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন হলো না, মন থেকে করতে হবে ব্যাপারটা। মহালয়ার দিন সকালবেলা গঙ্গা স্নানে চলে গেলাম, কোনো পুরোহিতের হাত ধরে হয়ে গেল, ঠাকুরমশাই হাত ধরে, এটা কিন্তু হলো না। বিষয়টি মন থেকে করতে হবে, মানে করতে হয় বলে, মানে ঠেলা গুতো, কেউ একটা ঠেলা দিচ্ছে, ঠেলাঠেলির ঘর খোদায় রক্ষা কর, ব্যাপারটা তো সেরকম হলো না। তো সেটা নয়। আর আরেকটা কথা বলি, আমাদের গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাদেরকে, যে আমরা জানতে পারি গীতা পড়লে, যে আমাদের আত্মা অবিনশ্বর, আত্মা একটা এনার্জি, ওর সৃষ্টিও নেই, ও ধ্বংসও নেই, ও শুধু বডি চেঞ্জ করে, মানে জামা চেঞ্জ করার মতো। তাহলে 84 লক্ষ জনই যে পার করতে হয়, জন্ম নিতে হয়, তো সেখানে কোথাও না কোথাও এতগুলো জন্মে কেউ না কেউ তো পিতৃ হয়ে আমাদের মানে আমাদের পিতৃ তো কেউ না কেউ ছিলেন, বাবা মা সেই জন্মে একজন ছিলেন, এই জন্মে একজন। তো সেই যে সোল ডিএনএর মধ্যে, সোলের মধ্যে, মানে আমাদের আত্মা কিন্তু সব জানে। ঠিক আছে? বডির মধ্যে যে আত্মাটা আছে সে কিন্তু সব জানে। সে কোনো জন্মে কোনো ভাষার মানে অন্য ভাষায় বা অন্য দেশে যদি জন্মায়, সেই দেশ সম্পর্কে কিন্তু সেই বাচ্চাটি বা সেই ব্যক্তি, মানে সেই অন্য দেশে যদি, ধরুন আমি যদি কোনো ফ্রান্সের নাগরিক ছিলাম কোনো এক জন্মে, তো আমি মারা গেছি, তো আমার সোলটি এই বডিতে এসছে, ওর পিতার বডিতে, তো তার মধ্যে সোল ডিএনএর মধ্যে কিন্তু চলে এলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ইন্টারেস্ট কিন্তু থাকবে, ফ্রান্স দেশ কিন্তু আমার চোখের সামনে আসবে, আমার মন থেকে হবে ফ্রান্স এরকম, এই সেই একটা আগ্রহ থাকবে। ঠিক আছে? বোঝাতে পারলাম? তো সেই যে পিতৃ, সেই সোল ডিএনএর মধ্যেও কিন্তু সেই পিতৃ দোষ বা পিতৃর যে জেনেটিক্যাল ব্যাপার, সেটা কিন্তু রয়েছে। আর ডাক্তারের কাছে গেলে আমাদেরকে যখন কোনো রোগ হয় বা অসুস্থতা নিয়ে যাই, ধরুন সুগার বা কিডনির সমস্যা, যাই হোক, তো বলে যে আপনার বংশে কার আছে এরকম। তার মানে কি, কিছু রোগ জেনেটিক্যাল আসে, কিছু দোষ বা গুণ আমাদের মধ্যে জেনেটিক্যালি আসে, কিছু প্যাটার্ন
রিপিট হয়। তো এই রিপিটেশনটা আপনাকে ব্রেক করতে হবে বন্ধু, তবেই আপনার পিতৃদোষ যাবে। শুধু পিতৃতর্পণ করলে, পার্বণ শ্রাদ্ধ করলে কিন্তু যাবে না। আপনি লিখে রাখুন, আপনি বহুবার করেছেন তাও কিন্তু আপনার জীবন থেকে যায়নি। কারণ এইটাই, প্যাটার্নটা ব্রেক করতে হবে। ধরুন আমার দিদার কথাই আমি বলি, খুব সুন্দরী ছিলেন, সর্বগুণ সম্পন্না, যেমন রান্না করতেন তেমন মানে সেলাই কড়াই যাই হোক খুবই সুন্দর এসব ছিল, শিক্ষিত ছিলেন, তৎকালীন বাংলাদেশের ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছেন, খুব সুন্দর, প্রবাদ বচন খুব সুন্দর বলতেন, যোগ্য সম্মান পাননি কখনো না। যাই হোক সেই ব্যাপারে আমি আর এলাম না। তো উনি স্বনির্ভর হয়েও কিন্তু স্বনির্ভর ছিলেন না, ওনার কথার কোনো গুরুত্বই ছিল না, মানে সবাই ইউজ করেছে ওনাকে। সেটা কিন্তু জেনেটিক্যালি আসবে, আমি যদি নাতনি হই আমার মধ্যেও থাকতে পারে, ঠিক আছে? তো এই মানে কিছু হিলিং পদ্ধতি আছে, সেগুলোর মাধ্যমে রিলিজ হয়, মানে আমাদের চক্রগুলোর মধ্যে, 7 চক্রগুলোর মধ্যে, আমাদের সোল ডিএনএর মধ্যে যেগুলো আছে সেগুলো হিলিং বা ক্ষমা প্রার্থনার মাধ্যমে অবশ্যই হয়। যারা প্রত্যক্ষ করেছেন তারা বলতে পারবেন, মানে বিশ্বাসের মিলায় বস্তু তর্কে বহুদূর, এই বিষয় নিয়ে বিতর্কে গেলাম না। পার্বণ শ্রাদ্ধ অবশ্যই করুন, পিতৃতর্পণ অবশ্যই করুন, 100 বার করুন, 1000 বার করুন। আমরা সনাতনী হিন্দু যারা আছি তারা অবশ্যই করুন, 100 বার করবো। আমাদের ধর্ম মানে যেটা ধর্ম মিন্স নট আ রিলিজিয়ান, বাট যেটা বিশ্বাস সেটা তো করতেই হবে, যেটা হয়ে আসছে পিতৃপুরুষের, সেটা করুন। কিন্তু আবার কিছু ক্ষেত্রে বলা হয় মেয়েরা করতে পারে না। কিছু কিছু মানে বিচ্ছিন্ন ঘটনা সমাজে দেখা যায় যে একটি একটি ফ্যামিলিতে একটি মেয়ে আছে, একটি ছেলে, মানে 2 সন্তান, এক ছেলে এক মেয়ে। তো ছেলেটির সঙ্গে বাবা মার কোনো বনিবনা হলো না বা কিছু হলো না, কোনো মানে সাংসারিক অশান্তি সবার ঘরেই হয়। ছেলেটি বাড়ি ছেড়ে চলে গেল আফটার ম্যারেজ বা এমনি। তো সে পারছে না, যে কোনো কারণে হোক, চাকরি সূত্রে হতে পারে, দায়িত্ব নিতে পারছে না বা বিদেশে চাকরি পেয়েছে। তো সেই বোনটি বা সেই মেয়েটি বাবা মার যত্ন আত্তি করা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, দেখাশোনা করা, এগুলো করছে। তাহলে এতে কি পিতৃপুরুষ খুশি হলো না? মেয়েরা এই দায়িত্বগুলো পালন করতে পারে আর পিতৃতর্পণ করতে পারবে না? এই প্যাটার্নটা চেঞ্জ করতে হবে, চিন্তাধারা, দেখার পার্সপেক্টিভ চেঞ্জ করতে হবে এবার। তবেই তো এই সোল ডিএনএ থেকে মানে আমাদের যে কি বলবো, পাথর হয়ে বুকে চেপে বসে আছে কিছু কুসংস্কার, সেগুলো তো এবার সরানোর সময় এসেছে। তো আমি এইটুকুই বলতে পারি যে নারী পুরুষ ছেলে মেয়ে উভয়ই করতে পারে। আর আপনার বাবা মার যত্ন আত্তি করবেন। জানি একটা জেনারেশন গ্যাপ হয়, কথা কাটাকাটি হয়, আমরা সবাই পার্থিব জগতের, মায়ার জগতের মানুষ, মতের অমিল তো হয় বন্ধুরা। তো একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। আমার দিদা একটা কথা বলতে, যে বুড়া আর বুড়া সমান, মানে বুড়ো মানুষ একটা সময়, আর ছোট মানে বলে না, মানে ছোট বাচ্চা আর বুড়ো মানুষ দুটো সমান। তো নিজের সন্তান মনে করে একটু ক্ষমা ঘেন্না করতে হবে। তো আমরা, বাবা মা ভুল করতে পারেন, আমরা পারি না। তো উনারা ভুল করছেন বলে আমরাও যদি সেই একই লাইনে হাঁটা ধরি, তাহলে আর হলো কি করে? তো নিজেদের মধ্যে একটু, সারা জীবন তো থাকবেন না, যতদিন বেঁচে আছেন ততদিন বট গাছের মতো। তাহলে বলবেন আপনার কি হয় না? হ্যাঁ হয়। আবার ওই বুড়া আর বুড়া সমান। আমার ছেলে বা আমার সন্তান যেরকম আমি শাসন করি একদিকে, একদিকে আদর করি, ভালোবাসি, স্নেহ মমতায় ভরিয়ে দিতে, সেভাবেই চলতে হবে। এটাও কিন্তু একটা পিতৃঋণ শোধ করা। আর কিভাবে আমরা করতে পারি, তাহলে উপায়ে আসি। সবাই তো উপায়ের দিকে, ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, একটু ধৈর্য ধরে সবাই একটু দেখবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। আর আমার ভুল ত্রুটিগুলো মার্জনা করবেন। আমার ভুলগুলো অবশ্যই কমেন্টে লিখবেন। আমি সত্যিই খুব স্বল্প জ্ঞানী, তবু আলোচনা করতে এলাম। মনে হলো আপনাদের সাথে একটু কথা বলি, আপনারা তো সোল ফ্যামিলি। তো যাই হোক, এরপর যেটা দেখছি সেটা হচ্ছে পার্বণ শ্রাদ্ধ, তো এইগুলো তো পিতৃতর্পণ তো হলো। সারা বছর আপনারা যেটা করতে পারবেন, 9 গ্রেনস মানে 9 রকম শস্য দানা, চাল, ডাল, যব, কালো তিল, সাদা সর্ষে, কালো সর্ষে, ধনে,
মৌরি বা এরকম 9 ধরনের দানা শস্য আপনারা নিতে পারেন। নিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রাখুন আপনাদের সবার বাড়িতে। পৃথিবীর সবাই যারা বিদেশ থেকে যদি আমার ভিডিওটি কেউ দেখেন, বিদেশেও পাখি তো আসে, তো পাখিকে দানা ছড়িয়ে দিতে হবে, দানা খুব পছন্দ করে, ঠিক আছে? আর জল দিতে হবে। পশু পাখির সেবা করুন, কুকুরকে খাওয়ান। আর এই অমাবস্যায় অবশ্যই মানে যারা রাস্তার কুকুর ষাঁড়মেয় রয়েছে তাদেরকে কিছু রান্না বান্না করে একটু খাবার দেবেন সেদিন। সারা বছরই দেবেন, একটু দূর দূর চেয়ে কম করলেই বোধহয় ভালো হয়। সবার মানসিকতা তো সমান নয়। আর পিতৃদের নামে ভান্ডারা দিতে পারেন বা দরিদ্র মানুষকে খাওয়াতে পারেন। মানুষকে অবশ্যই খাওয়াবেন। যারা প্রকৃত যাদের প্রয়োজন, কোনো মেধাবী ছাত্র ছাত্রী পড়াশোনা করতে পারছে না, তার পড়াশোনার খরচটা আপনি দিলেন, ভর্তির ফিসটা আপনি দিলেন। তারপরে অসুস্থ মানুষের চিকিৎসার খরচ একটু যদি দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? আর যেটা বলছিলাম, কোনো সুপ্ত বাসনা নিয়ে হয়তো কোনো পিতৃপুরুষ চলে গেছেন, পূরণ হয়নি। হয়তো আপনার দাদুরই হয়তো তীর্থ ভ্রমণ করার খুব ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি সংসারের চাপে, বা আপনাদের সবাইকে, আপনার পিতামাতাকে খুশি করতে গিয়ে, বা তাদেরকে লালন পালন করতে গিয়ে। তো আপনি এক কাজ করতে পারেন, উনি তো ফিরবেন না। আপনার পরিচিত যদি কোনো মানুষ এরকম থাকেন, বয়স্ক বা কেউ, যারা তীর্থ করতে চাইছেন কিন্তু অর্থের অভাবে পারছেন না, আপনার যদি কষ্ট হয় তার তীর্থের খরচটা আপনি বহন করতে পারেন। এটা একটা উপায় হলো। পিতৃদের নামে গাছ লাগাতে পারেন, যেটা এই গাছটা আমি দাদুর নামে দিলাম। কোথাও হাসপাতাল তৈরি হচ্ছে, সেখানে কিছু অর্থ আপনি দান করলেন, ঠিক আছে? কিছু বই বিতরণ করলেন। যারা জামা কাপড় পুজোয় কিনতে পারছে না, উৎসব তো সবার, তো আমাদের তো 10টা মানে 5টা 6টা তো হয়ই, তো একদিন এই পুজোটা একটা কম করে যদি দিতে পারি, সেটাতে আপনার পিতৃরা খুশি হবেন, আপনার পিতৃঋণ শোধ হবে। ধর্মীয় আচার, শাস্ত্রীয় আচার আপনারা অবশ্যই করুন, তার সাথে যুগের সাথে তাল মিলিয়ে। এটাকেই তো আধুনিকতা বলে। মানে পাশ্চাত্য ড্রেস, মানে পোশাক পরলাম আর স্টাইল মানে নিয়ে নিলাম, তো এটা বোধহয় আধুনিকতা না। আধুনিকতা মন থেকে আসে। কুসংস্কারের যে বেড়াজাল, সেটা টপকাতে পারলেই কিন্তু আধুনিকতার জায়গায় পড়বো। মানে রাজা রামমোহন রায়কে বলা হয়েছিল যে মানে ওনাকে আধুনিক মানুষ বলা হয়, ভারতের প্রথম আধুনিক মানুষ। মানে আহ, যে সতীদাহ প্রথাটা সেই সময় উনি রদ করেছিলেন, সেই টাইমটা বুঝতে পারছেন? কাউকে না কাউকে যেতেই হবে, কাউকে না কাউকে ব্যাড বয় ব্যাড গার্ল হতেই হবে। মানে যারা ইতিহাস বদলায় তাদের কিন্তু এই আখ্যাই দেওয়া হয়। ভালো মানুষরা কিন্তু ওই যারা সমাজের লেভেল এটে থাকেন, ভালো মানুষ এসব, তো তারা কিন্তু পারে না। সাহসী মানুষরা কিন্তু ইতিহাস বদলাতে পারেন, একটু সাহস দেখাতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। মেয়ে ছেলে নারী পুরুষ উভয়ই করুন, সবার পাশে দাঁড়ান। সকলের তরে সকলের আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তো সবাই মিলে আসুন, এই পিতৃপক্ষটা একটু অন্যভাবে আমরা পালন করি, তবে গিয়ে কিন্তু পিতৃঋণ শোধ হবে। আর একটা দিন পার্বণ শ্রাদ্ধ তর্পণ করলাম, তাতে কিন্তু যে সব দায়িত্ব শেষ হয়ে গেল না। একটা বাচ্চার, একটা মানুষের, একটা দুস্থ মানুষের দায়িত্ব যদি আপনি নিতে পারেন, পশু পাখিকে সেবা করতে পারেন, তাতে আপনার পিতৃরা ধীরে ধীরে, মানে কি বলবো, বিষ্ণু লোকে যাত্রা করবেন, বৈকুণ্ঠ লোকে। এই পিতৃলোকে তারা আসেন। আমি তো আসল কথাটাই বললাম না, যে এই দেবীপক্ষের পূর্বে পিতৃপক্ষে 15টা দিন তারা আসেন আমাদের কাছ থেকে জল পেতে। জলটা কি? শ্রদ্ধা। শ্রদ্ধাটা ওইভাবেও দেওয়া যায়, পিতৃতর্পণ করেও দেওয়া যায়। দেবীপক্ষের সূচনার আগে যে মহালয়ার অমাবস্যা, তার মধ্যে এই কাজগুলো করে আপনার পিতৃদের আত্মার শান্তি দিন, তাদেরকে মুক্তি দিন। আপনার জীবনের স্টাকনেস, আপনার জীবনের থেমে যাওয়া যদি না যায়, তখন আমাকে বলবেন। আর বাকি রইল অন্যান্য প্রসেস, হিলিং, তার জন্য তো হিলাররা রয়েছেন, যার কাছে ভালো লাগে আপনারা যান। আর এবার পিতৃপক্ষটা অন্যভাবে শেষ করুন। আজকের মতো আমাকে এখানেই আজ্ঞা দিন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর কি কি বিষয়ের উপর ভিডিও চাইছেন, কি কি বিষয়ের উপর আলোচনা চাইছেন আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কথা মতো অনুষ্ঠান নিয়ে আসার। আজকের মতো চলি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।
রাধে রাধে।